আজকে সারা বিশ্ব দেখেছে যে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটি দ্বিতীয়বারের মতো বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে আর উল্লাস করা হচ্ছে। বিষয়টি আসলে যারা করতেছেন তাদেরকে বলতে চাচ্ছি যে ভাই, আপনাদের শরীরে শক্তি আছে, বয়স কম, কিন্তু এই আপনাদের মতো শামীম ওসমান বলেছিল যে খেলা হবে। শামীম ওসমান ভাবতেন যে তিনি অনেক খেলা দেখাবেন, কিন্তু তিনি কোনো খেলা না দেখিয়ে আউট হয়ে বাইরে চলে গেছেন। এই শামীম ওসমানদের মতো লোকদের কারণে আজকের আওয়ামী লীগের এই অবস্থা। তো আমি যে জিনিসটি বলতে চাচ্ছি এই যে ভাই, যে আপনাদের মেধা আছে, বুদ্ধি আছে, সময় আছে, যে কোনো কাজ করার আগে ভেবেচিন্তে করা উচিত এবং বিবেকের কাছে প্রশ্ন করা উচিত যে আমরা যে কাজটা করতেছি এটা সঠিক করতেছি না কি করতেছি। তো যে যত কথাই বলেন, আপনারা যে কাজটি করতেছেন এটা রং। এই ওবায়দুল কাদেরও কোনো সময় বোঝে না যে আমার পালিয়ে যেতে হবে। তিনিও অনেক কথা বলেছেন, আজকের আওয়ামী লীগের সাধারণ কর্মীদের বিপদে ফেলে তারা আজকের নিজেদের আখের গুছিয়ে বাইরে চলে গেছেন। তো এই কথা কেন বলছি যে ভাই, শরীরে শক্তি থাকলেই সবকিছু করা যায় না। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।